এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বোট নেক কুর্তির পুরো A to Z দেখাবো। আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন, সামনে ডিজাইন সহ, আর পুরো সূত্রের সাহায্যে থাকবে। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এত সুন্দরভাবে কিন্তু কুর্তি তৈরি করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার জন্য এখানে 2.5 মিটার কাপড় নিয়েছি। 2.5 মিটার কাপড়ে খুব ভালোভাবে একটা কুর্তি হয়ে যাবে। প্রথমেই পুরো কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নেব, আর 4 ভাঁজ ঠিক যতটুকু প্রয়োজন আমাদের ততটুকুই করব। তো প্রথমে এখানে আমি 4 ভাঁজ করে রেখেছি, এতটুকু পোর্শন 4 ভাঁজ করেছি। প্রয়োজন আপনার বডি পার্টের যেটা বড় অংশ সেটাকে 4 দিয়ে ভাগ করে তাতে 3 থেকে 4 ইঞ্চির মতন কাপড় বেশি দিয়ে 4 ভাঁজ করে রাখবেন। এর ভিতরে সমস্ত কিছু হয়ে যাবে। এবারে নেব এখানে পুটের মাপ। যার যা পুট হবে পুটের অর্ধেক নিয়ে নেবো। আমার পুট ছিল 15, তার অর্ধেক 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবারে এখান থেকে দাগটাকে স্ট্রেট করে দিয়েছি, যেহেতু বোট নেক করেছি তাই পুটের অর্ধেক নিয়েছি। শোল্ডার ডাউন করতে হবে 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি 2 সুত। তারপরে মোহরা স্ট্রেট লাইনও নিয়ে নেবো 7.5 ইঞ্চি, পুট ভেঙে যেটা বেরিয়েছিল। যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ সেখান থেকে ছাতির 1.4 নিয়েছি। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছি ভবিষ্যতের লুজের জন্য। ওপর থেকে শেষতোর লম্বা যা ছিল তার সাথে 1/2 ইঞ্চি বেশি দিয়ে এখানে শেষতোর লম্বা নিয়ে নেব। আর দুটো করে দাগ দিচ্ছি যাতে দাগটাকে স্ট্রেট করা যায়। ওপর থেকে আমাদের পাছা লম্বাও নিয়ে নেব। যার যা পাছা লম্বা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি বেশি দিয়ে নিতে হবে। আর এখানে আমি কোনো মেজারমেন্ট বলছি না, আপনারা যে কোনো বডিতে করতে পারবেন, তাই জন্য আমি এখানে সূত্রটা বলে দিচ্ছি। যার যেখানে শেষ তো শেষ সেখান থেকে কোমরের 1.4 নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা, আর যেখানে পাছা লম্বা শেষ সেখান থেকে পাছার রাউন্ডের যা ছিল সেটাকে 4 দিয়ে ভাগ করে তারপরে 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি এক্সট্রা। এখানে একটা কথা বলে দিই, আমি যেই ছাতির 1.4 কোমরের 1.4 বলছি, আপনাদের বডির যে মেজারমেন্ট হবে তার সাথে প্রথমে 2 থেকে 3 ইঞ্চি লুজিং অ্যাড করে দেবেন। যেটা বেরোবে সেটাকে 4 দিয়ে ভাগ করার কথা কিন্তু বলা হয়, কারণ বডিতে লুজ না দিলে কিন্তু ভালো ফিনিশিং আসবে না। এবারে ঝুলের শেষ অংশে নিয়ে নিলাম ঘেরের মাপ, আর ঝুলের মাপ যার যা ঝুল তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেওয়া হয়েছে। আর ঘেরের মাপটা আমাদের ওপরের মেজারমেন্ট যা ছিল তার থেকে হালকা, দেখতে পাচ্ছেন তিরছা বরাবর দাগ যাচ্ছে। আপনি চাইলে কিন্তু পুরো স্ট্রেট নামিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যেখানে মোহরা শেষ সেখান থেকে 1 ইঞ্চির উপরে দাগ তুলে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এখানে ডবল শেপ পড়বে, তার কারণ এখানে তালপাট থাকবে। আর মিডিল বের করে নিয়ে 1/2 ইঞ্চি ভিতর থেকে আমাদের তালপাটটা কেটে নিতে হবে। যেহেতু এটা আমাদের বোট নেক হচ্ছে, যে কোনো সাইজের করলেই কিন্তু তালপাট কম্পালসারি কাটতেই হবে। ব্যাস, এখানে দেখুন আমি সম্পূর্ণ দাগ দিয়ে নিয়েছি। এবারে রাউন্ড শেপটা অবশ্যই মেপে দেখে নেবেন আপনার বডির সাথে ঠিকঠাক হচ্ছে কিনা। গলার সাইড থেকে 2.5 ইঞ্চির একটা দাগ দিয়ে এইভাবে শোল্ডার ডাউনটাকে মিলিয়ে দিলাম। এটা একটা সূত্র যে কোনো সাইজের জন্য। এরপরে গলার লম্বা যার যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি বেশি দিয়ে প্রথমে দাগ দিয়ে নেবেন। এটা গেল বোট নেক। আর চওড়া নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চির চওড়া, 3.5 থেকে 4 ইঞ্চির মতন আপনি চওড়া এখানে নিয়ে নেবেন। নিয়ে প্রপার এটা একটা বক্স করে দেবো, দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো। আমাদের এখানে বোট নেক রেডি। এটা সামনের গলা, আর তার নিচে আমি একটা ভি শেপ দেবো। তার জন্য 2 থেকে 2.5 ইঞ্চির একটা দাগ দিয়ে অল ওভার মেজারমেন্ট করে 1/2 ইঞ্চির চওড়া দাগ দিয়ে এইভাবে ভির মতন একটা শেপ আমি এখান থেকে করে দিলাম। এটা সামনের জন্য। আর পিছনের জন্য যার যা পিছনের লম্বা তার সাথে 1/2 ইঞ্চি বেশি দিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। দিলেই দেখুন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব, নিলেই আমাদের রেডি। আর যা যা সূত্র বলেছি আপনারা এই সূত্র অবশ্যই অ্যাপ্লাই করে করবেন, দেখবেন ভীষণ ভালো ফিনিশিং কিন্তু আসবে। তো সম্পূর্ণ পার্ট রেডি হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি শোল্ডার ডাউন যেটা আছে সেটাকে দুটো একসাথে ধরে প্রথমে কাটিং করে দেবো। আর আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে থাকছে। জুন মাসের 20 তারিখ থেকে হচ্ছে। আপনারা এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন। 6 রকম টাইপের ব্লাউজ, সিলিকন প্যাড, পেপার পেস্টিং A to Z থাকছে। পুরোটা অনলাইন ক্লাস। প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না, এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা ছটপট লিখিয়ে দিন। এইবারে কিন্তু মিস করবেন না। তো এখানে হাতার জন্য 4 ভাঁজ করেছি কাপড়টা। আর প্রথমে হাতার লম্বা নিয়ে নিয়েছি, যার যা লম্বা তার সাথে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে দাগ দিয়ে নিয়েছি। ওপর থেকে 3.5 ইঞ্চির ডাউনে একটা দাগ দিয়ে দেবে, এটা একটা সূত্র। আর এইরকম কোণ ভাবে রেখে যার যা মোহরার অর্ধেক তার সাথে 1/2 ইঞ্চি বেশি দিয়ে এরকম কোণ বরাবর একটা দাগ, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর এখান থেকে হাতার রাউন্ডের শেপটা দিয়ে দেবো। হাতার শেপ দেওয়া ভীষণ সহজ। আর নিচে মুহুরির অর্ধেক, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। এই দুটো দাগকেও আমি এখান থেকে মিলিয়ে দেবো। ব্যাস, এখানে আমাদের হাতার পার্টও পুরোপুরি রেডি। এবারে যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেবার। ভিতর থেকে একটা তালপাট কাটিং করলাম 1/2 ইঞ্চির গ্যাপিং দিয়ে। যেমনটা ড্রয়িং করেছি হুবহু এবারে তেমনটা কাটিং করে দেবো। আর স্টিচিং এখানে দেখালাম না, কারণ অনেকবার আমি স্টিচিং কিন্তু দেখিয়ে দিয়েছি, খুব সহজ স্টিচিং করা। আর এখানে গলার যে শেপটা করেছি সেটারও অলরেডি আমি পোস্ট করে রেখেছি। তো সম্পূর্ণ কাটিং হয়ে গেছে। তৈরি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে। ফিনিশিং খুব ভালো হয় আর খুব ভালো ফিটিংস হবে। আর যারা যারা অপেক্ষা করছেন আমার ব্লাউজ ক্লাসে ভর্তি হবেন, 6 রকম টাইপের ব্লাউজ আছে, ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নাম লিখিয়ে দিন বেশি দেরি হওয়ার আগে। কেমন লাগছে কমেন্ট করবেন। আজকের জন্য টাটা।